আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম হলো অপূর্ণ ভালোবাসা। তো বেশি কথা না বলে শুরু করা যাক। রোদ ঝলমলে বিকেলে প্রথম দেখা হয়েছিল নীল আর তিশার। কলেজের লাইব্রেরিতে একই বই খুঁজতে গিয়ে চোখে চোখ সেদিন। কেউ জানতো না এই এক মুহূর্ত দুজনের জীবনে গভীর দাগ কেটে যাবে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর অজান্তেই ভালোবাসা। নীলের প্রতিটা সাফল্য, তিশার হাসি আর তিশার প্রতিটা কষ্টের নীলের নীরবতা। তারা স্বপ্ন দেখত একসাথে ভবিষ্যৎ, ছোট্ট একটা ঘর, সন্ধ্যাবেলা চা আর গল্প। কিন্তু বাস্তবতার সব সময় গল্পের মতোই হয় না। তিশার পরিবার এই সম্পর্ক মানতে চাইছিল না। নীল যথেষ্ট প্রতিষ্ঠিত নয়, এই একটি বাক্য সব শেষ। অনেক চেষ্টা, অনেক অনুরোধ, অনেক অশ্রু, কিছুই বদলাতে পারেনি সিদ্ধান্ত। সেদিন বিকেলে তারা আবার সেই লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল। তিশা কাপা গলায় বলছিল, ভালো থেকো নীল, আমাকে ভুলে যেও। নীল কিছুই বলেনি, শুধু তাকিয়েছিল, যেন চোখের ভিতরে সব কথা আটকে গেছে। আজও নীলের মাঝে মাঝে লাইব্রেরিতে যায়। একই বই, একই টেবিল, শুধু তিশা নেই। আর ভালোবাসাটা তা রয়ে গেছে কিছু স্মৃতিতে, কিছু না বলা কথায়, আর গভীর এক নীরবতায়। সো গাইস, আজকের মতো শেষ। তো আমার কথা মাঝখানে যদি ভুল হয়ে থাকে প্লিজ ওরা ক্ষমা করে দিবে, আর যেগুলো কথা ভুল হয়ে থাকবে তুলে ধরবেন ইনশাল্লাহ। আর আপনারা আরও গল্প দিতে পারবেন, আমার কমেন্টে বলে যাবেন, লাইক করবেন, ফলো করবেন ইনশাল্লাহ।